নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 18ই মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু অবস্থান করছে আজ কিন্তু মিথুন রাশির ঘরে, বা আজও মিথুন রাশির ঘরেই চন্দ্র থাকছে এবং চন্দ্র কিন্তু দিনের শুরু থেকে সন্ধ্যা অবধি রাহু নক্ষত্র আদ্রার প্রভাবাধীন থাকছে এবং সন্ধ্যার পর কিন্তু চন্দ্র বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কিন্তু গোচর করবে। তো চন্দ্র বর্তমানে যেহেতু রাহু নক্ষত্রে অবস্থান করছে, রাহু এবং সূর্যের মধ্যে একটা গ্রহণযোগ চলছে, গ্রহণযোগের প্রভাব কিন্তু বিদ্যমান আজকে, এবং অবশ্যই এই বিষয়টায় সতর্ক থাকতে হবে। এবং বৃহস্পতির প্রভাব যখন সন্ধ্যা থেকে আসবে, কী কী বিষয়ে আপনারা ভালো ফল পাবেন সেগুলো বিষয়ে আমরা কিন্তু প্রথমেই জেনে নেব জেনারেল প্রেডিকশানে। এখানে যদি আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু না জানা থাকে, তাও প্রথম প্রেডিকশানটা আপনারা অনেক বিষয়ে মেলাতে পারবেন। আমি যেটা প্রথম প্রেডিকশানে বলছি আপনারা একটু মনোযোগ সহকারে সেটা শুনে যান। প্রথম যে বিষয়টাকে এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে গত দিনটা আপনার কেমন গেছে। গত দিনের যে প্রভাব তার কিছুটা রেশ নিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে। গতদিন যদি আপনার ভালো কাটে তার ভালো রেশ কিছুটা থাকবে, গতদিন যদি খারাপ কাটে সেই খারাপের রেশ কিছুটা থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু আজকের দিনটা কিন্তু লাগু হবে গতদিনের অ্যাসপেক্টে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, গতদিনের যে সিচুয়েশন মানসিক শারীরিক পরিস্থিতিগত তার রেশ নিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে। পরবর্তী বিষয় যেটা দেখতে পাচ্ছি, রাহু যখন একাকী থাকে তখন একরকম ফল দেয়, কিন্তু রাহু যখন গ্রহণযোগে থাকে তার ফলটা কিন্তু একটু হলেও কিন্তু ধ্বংসাত্মক, কিছু বিষয় ভুল সিদ্ধান্তের দিকে মানুষকে নিয়ে যায়। প্রথম যে বিষয়টাকে এখানে খেয়াল রাখতে হবে, সূর্য রাহু যেহেতু গ্রহণযোগ চলছে, আজকের দিনে মানুষের ভেতরে কিন্তু একটু ওভার অ্যাগ্রেসিভনেস, একটা মুখের ওপর জবাব দেওয়া, কাউকে কিছু স্ট্রেট কথা বলে দেওয়া, ছোটোখাটো বিষয়কে একদম তিল থেকে তাল করা, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু বহু মানুষের মধ্যে থাকবে। সেটা আপনার ভেতরেও থাকতে পারে, আপনার সামনে যিনি আছেন তার ভেতরেও থাকতে পারে। তো এই বিষয়টা ডিপেন্ড করছে আপনার জন্মছকে রাহু এবং সূর্যের পজিশন কী জায়গায় আছে। কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অ্যাগ্রেশন এটা কিন্তু মানুষের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, একটু বিবাদ, সম্পর্কের অবনতি, এগুলোকে কিন্তু ইন্ডিকেট করে। তো সেই বিষয়টা আপনারা যদি চাকরিজীবী মানুষ হন, পাবলিক সেক্টরে কাজ করেন, বহু মানুষের সঙ্গে সারাদিনে দেখা সাক্ষাৎ করতে হচ্ছে, মিট করতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু শান্ত, অবশ্যই ধৈর্যশীল, এগুলো কিন্তু হওয়া প্রয়োজন। এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। রাহু সূর্যের প্রভাব কিন্তু অবশ্যই মানুষের মধ্যে ইগো এবং অহেতুক ইগো, সেই বিষয়টাকে অবশ্যই ইনসিস্ট করে, যেটা অবশ্যই কিন্তু সাংসারিক সুখ, আপনার পারিবারিক সুখ, পার্সোনাল সুখকে কিন্তু কিছুটা ডাউন করতে পারে। এই জায়গাটাও আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। তবে রাহু নক্ষত্র আদ্রার প্রভাবাধীন আজকের দিনটা হওয়ার জন্য দিনটা কিন্তু গতিশীল হবে, কর্মঠ হবে এবং দিনটার মধ্যে অনেক বিবিধ ঘটনার সমন্বয় থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা বাইরের কাজ কোথাও গিয়ে করতে হবে, কোনো কাজ, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, কোথাও আপনার কারোর সঙ্গে মিট করতে হবে, এরকম ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু অবশ্যই আপনি করতে পারেন। চাকরি জীবনে হোক, ব্যক্তিগত জীবনে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, প্রয়োজনীয় যে কোনো ক্ষেত্রে হোক, এই ধরনের কাজগুলোর মধ্যে আজকের দিনটা অগ্রগতি এবং উন্নতিসূচক ঘটনা কিন্তু আজকের দিনে থাকতে পারে। রাহুর প্রভাবিত দিন মানে এটা মাথায় রাখবেন, চলমান কাজে অগ্রগতি, যে কাজগুলো হয়তো সামাজিক ক্ষেত্রে খুব শক্ত কাজ, মাটি কাটার কাজ, খনন কাজ, জঞ্জাল পরিষ্কারের কাজ, বা অন্যান্য আরও ধরনের কাজ আছে, কিছু ভারী জিনিসপত্র বহন করার কাজ, যেগুলো সবার দ্বারা সম্ভব নয় আর কি, সেই ধরনের কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি আমরা রাহু নক্ষত্রে দেখতে পাই। অনলাইন ইন্টারনেট মাধ্যম, যেখানে বৈদেশিক ক্ষেত্রে কোনো কাজের ছোঁয়া আছে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম চলছে, বিদেশ যাত্রা, বৈদেশিক সংযোগে যে কোনো কাজকর্ম চলছে, সেই কাজগুলোর মধ্যেও আজকের দিনে কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। রাহুর প্রভাব মানে এটা মাথায় রাখবেন, ঘোরাঘুরি ব্যস্ততা যেমন থাকবে, কিন্তু অহেতুক ঘোরাঘুরিও কিছুটা থাকবে। তাই যেখানে যাচ্ছেন, যে কোনো কাজে যাচ্ছেন, কোনো মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, একটু খোঁজ খবর নিয়ে যাওয়া, কারোর সম্পর্কে একটু জেনে যাওয়া, যেখানে যাচ্ছেন ঠিকমতো সেখানে ট্রান্সপোর্ট পাবেন কিনা, বাস গাড়ি ইত্যাদি পাবেন কিনা, সেই বিষয়গুলো একটু অবগত হয়ে যাওয়া, এগুলো বিষয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। রাহু এবং সূর্যযোগের যে মেন বিষয় সেটা হচ্ছে প্রথমে চমক দেয়, চটক দেয় এবং তারপরে কিন্তু আশাহত করে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে, এবং এই চমক চটকের ফাঁদে পা দিয়ে কিছু সমস্যা হওয়া, কিছু প্রবলেম হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে বহু মানুষদের বিবিধ ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় থাকার সম্ভাবনা হতে পারে। তাই নতুন বিষয়, নতুন ঘটনা, নতুন ব্যক্তি, যে বিষয়ে আপনার আইডিয়া নেই, নতুন এরকম কিছু ঘটনা, এগুলোকে কিন্তু একটু যাচাই করেই এগোতে হবে, নচেত কিন্তু কাজে ভুলভ্রান্তি, কাজে কিছু সমস্যা এবং সিলি মিস্টেক্স এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যে কোনো বিষয়ে কিন্তু চমক চটকে পা দিলে কিন্তু তার বাস্তবিকতা সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, সেই বিষয়ে আপনি ওপরের চাকচিক্য, কোনো ব্যক্তির আচার ব্যবহার দেখে আপনি খুব সন্তুষ্ট হয়ে গেলেন, সেখানে কিন্তু ভুয়ো বিষয় হতে পারে, ঠকতে পারেন একদম হাতে নাতে। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ভুল করলে আজকের দিনে সমস্যা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু থাকছে, এটা সবার আগে মাথায় রাখতে হবে। শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা আমি বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি
ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারা যদি চান আমাদের চেম্বারে এসে কথা বলতে কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে বুকিং করে নেবেন। আপনারা আশা করি ইনস্টাগ্রামে আছেন, ইনস্টাগ্রামে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রোফাইল এবং ফেসবুক গ্রুপ এগুলোকে অবশ্যই কিন্তু যোগাযোগ রাখবেন। এবার শুরু করছি আমরা পরবর্তী ধাপ। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আপনাদের যদি জন্ম নক্ষত্র কারুর আদ্রা হয়, সাতী হয় বা শতবিশা হয়, লগ্ন হোক বা রাশি, দুরকম নক্ষত্র হয়, লগ্ন এবং রাশি, তাহলে আপনার সন্ধ্যা অবধি সময়টা কিন্তু ইমোশনাল বা খুব সেন্সিটিভ কাটার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনার শুধু রাশি নক্ষত্র আদ্রা, সাতী এবং শতবিশা হয়, তাহলে কিন্তু রাশি নক্ষত্র কাকে বলে, চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশি নক্ষত্র, সেটা যদি আপনার আদ্রা, সাতী, শতবিশা হয়, তাহলে সকাল, সন্ধ্যা এবং রাত পুরো সময়টাই আপনার কিন্তু সারাদিনের পুরো দিনটাই আপনার কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে। তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র রাশি বা লগ্নের পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে সন্ধ্যা থেকে আপনার ইমোশন বাড়তে পারে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র আপনার অবশ্যই কিন্তু পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে কিন্তু আপনার দিন, রাত, সকাল, সন্ধ্যে ওভারঅল পুরো সময়টাই কিন্তু আপনার ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু ভালো ফল পাবেন, তার মধ্যে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু ভালো ফল পাবেন। এখানে দিনের শুরুর দিকটা বাধা বিপত্তি থাকবে, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, 3 বুধের রাশির নক্ষত্র, কিন্তু এরা কিন্তু সন্ধ্যা থেকে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে, এবং কিছু সমস্যা সন্ধ্যার দিকে ফেস করতে পারেন মৃগশিরা, চিত্র এবং ধনিষ্ঠা, এই 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে। এখানে অবশ্যই কিন্তু কিছু সমস্যা সকালের দিকে বেশি থাকবে চন্দ্রের 3 রাশি নক্ষত্র, রোহিণী, হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে। এগুলো অবশ্যই কিন্তু একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি এখানে যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা মেন প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা দেখে নিই। আজকের বারবেলার প্রভাব হচ্ছে অবশ্যই কিন্তু সকাল 7টা 16 থেকে সকাল 8টা 46-এর মধ্যে পুনরায় বারবেলা হচ্ছে সেই দুপুরবেলা, দুপুর 2:44 থেকে আরম্ভ করে 4টে 13-র মধ্যে। যদি চান শুভ কাজগুলি এই সময় আপনারা পরিহার করতে পারেন। আজকে সংখ্যা বলছে, আজকে কিন্তু অবশ্যই কিন্তু 2টি সংখ্যার প্রভাব থাকছে। দিনের শুরু থেকে যে সংখ্যার প্রভাব থাকছে তা হচ্ছে 4 সংখ্যা, এবং দিনের শেষে অবশ্যই কিন্তু আজকে প্রভাব থাকছে অবশ্যই কিন্তু 3 সংখ্যার প্রভাব। 4 সংখ্যার মধ্যে কিছু গতি থাকবে, কিছু নতুন খবরাখবর থাকবে এবং কিছু ভুয়ো ঘটনাও থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। 3-এর মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা, নলেজ এগুলো কিন্তু 3 সংখ্যার মধ্যে থাকতে পারে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই যদি সংখ্যাগুলোর প্রভাব থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু কালো এবং হলুদ। মেষলগ্ন তার মধ্যে হলুদ, লাল এবং সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে কালো, নীল, সবুজ এবং সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে, সবুজে অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু তার সঙ্গে এখানে হালকা সবুজ ব্যবহার করা যেতে পারে এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে, অবশ্যই কমলা রঙও কোনো অসুবিধা নেই। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং লাল। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, নীল এবং অবশ্যই হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, হলুদ, নীল, সবুজ, অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং এখানে কিন্তু সাদা রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু যে রঙগুলি তার মধ্যে অবশ্যই কিন্তু থাকছে, আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হলুদ ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, অবশ্যই কিন্তু হলুদ রং ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইটে অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, নীল, হলুদ এবং সাদা, অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। মিনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং কমলা রং আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে এটা কিন্তু আপনারা রাশিভিত্তিক দেখবেন। আর অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে চ্যানেলটি অবশ্যই পেজ দিয়ে আমাদের ফলো করবেন। শুরু করছি আজকের আলোচনা। মেষলগ্ন, মেষ রাশি। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু তৃতীয়ভাবে। প্রথমে রাহু নক্ষত্রের প্রভাব থাকছে, সন্ধ্যায় বৃহস্পতি নক্ষত্রের প্রভাব। সাধারণত দেখুন দিনটা একটু খরচপ্রবণ হবে, যে কোনো কাজে একটু ঘোরাঘুরি, ব্যস্ততা বেশি থাকবে, দূরের কাজে অগ্রগতি থাকবে, ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা কিছুটা আছে, কারণ এখানে যেহেতু সূর্য রাহু যোগ চলছে, তো এই যোগের উপস্থিতি থাকলে নতুন প্রেমের ক্ষেত্রে আপনি ভুলভ্রান্তি ঘটিয়ে ফেলতে পারেন। জেনারেল প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে, তবে এটা খেয়াল রাখবেন যদি জন্মছকে সূর্য রাহু যোগ থাকে সেক্ষেত্রে
সেখানে একটা শর্ত আছে, সেক্ষেত্রে যদি বর্তমানে আপনার প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝাট, বিবাদ, অশান্তি চলে, সেটা কিন্তু বিচ্ছেদের দিকে টার্ন নিতে পারে। তো সেটা খেয়াল রাখবেন। কিন্তু এই ধরনের যোগের উপস্থিতি যাদের নেই তাদের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো যাবে। এখানে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব সন্ধ্যার দিক থেকে থাকার জন্য মানসিক স্থিতি এই সময়ের পর থেকে বাড়বে, কিছু উন্নতিশীল খবরাখবর আসবে, কিছু বিষয়ে কোনো শুভ সংবাদ পেতে পারেন। কর্মজীবন মোটের উপর ভালো এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে। এখানে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, তবে ধার বাকিতে যারা কাজ করেন, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এই জাতীয় বিষয়গুলোতে আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলে মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু রাহুর প্রভাব এবং সূর্য রাহুর প্রভাব চলছে, ফাটকার ক্ষেত্রে কিছু লাভ হলেও আবার আকস্মিক কিছু লস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় আপনি কোনো কিছু কেনাকাটি সৎসাৎপূর্ণের কাজ করতে পারেন। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, কিন্তু সন্তানের বিষয় মানে যাদের সন্তান আছে আর কি, একটু খোঁজ খবর রাখা, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো খেয়াল রাখা, এগুলো বর্তমানে মেষের কিন্তু প্রয়োজন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সঙ্গে শনি মঙ্গল যোগ তথা গ্রহণ যোগ এবং অবশ্যই শনির উদয় হওয়ার ভিডিওটা মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং অবশ্যই চন্দ্র এখানে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। দেখুন, আয়ভাব শুভ থাকবে, আর্থিক দিক থেকে উন্নতি দিক দিনটা, কিছু ইচ্ছা শখ পূরণ, মানসিক স্বাদ পূরণ এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে, আবেগপূর্ণতা বাড়তে পারে, তবে সূর্যের প্রভাব থাকার জন্য একটু ইগো বিষয়টা একটু কন্ট্রোল করতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জায়গা ভালো। দাম্পত্য জীবনের মোটের ওপর শুভ ফল বা স্থিতিশীল ফল পাবেন। সন্ধ্যার দিকটা একটু খরচ প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। দূরের কাজ, বৈদেশিক কাজের মধ্যে অগ্রগতি সন্ধ্যার দিকে কিছু বিষয় আসতে পারে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে একবারেই যারা নতুন দেখছেন ভিডিওটি তাদের উদ্দেশ্যে বলে দিই, শনি মঙ্গল যোগ চলছে, যেটা কিছুটা পরিশ্রমকে ইন্ডিকেট করে। কর্মক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে কারোর সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর রিসার্চ, গবেষণা, পড়াশোনা, জেনারেল পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে আজকের দিনে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল অবশ্যই পেতে পারেন। গৃহবাস্তু, বাড়ির কাজকর্মে অগ্রগতি থাকলেও চমক চটকে ফাঁদে পা দিয়ে কিছু ভুল গ্যাজেটস বা ইত্যাদিগুলো পারচেস করার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কথা বেচে যারা খান ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেলফ প্রফেশনে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। আর এখানে অবশ্যই আজকের দিনটা আমি মনে করি যে যেহেতু এখানে সরাসরি কিন্তু রাহুর প্রভাব আছে, তো সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় সন্তান যাদের আছে, সন্তানের একটু চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু বাড়তে পারে। আর এখানে জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ওভারঅল ভালো। এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি থাকবে এবং আজকের দিনটায় আমি এটাও বলবো যে উবরি আয়, ব্যবসার ক্ষেত্রে বাড়তি ইনকাম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অবশ্যই আদারওয়াইজ দিনটা কিন্তু ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান এবং আবেগপূর্ণতাকে ইন্ডিকেট করছে। চন্দ্র কিন্তু দিনের শুরুতে অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রে থাকবে। রাহু নক্ষত্রে জেনারেলি একটু চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু বেশি থাকবে। মনোসংযোগের কিছু অভাব থাকতে পারে। ঘরোয়া কাজ, রান্নাবান্না থেকে আরম্ভ করে অফিসের কাজে সিলি মিস্টেক হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে সাধারণ কাজগুলো আজকের দিনে ভালো যাবে। আপনার টার্গেট ভিত্তিক কোনো কাজ থাকলে আজকের দিনে নিশ্চয়ই করতে পারেন। যেসব কাজে চলমান বিষয়গুলো আছে সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন, যেখানে জল, দুধ, বস্ত্র, জলীয় কোনো প্রোডাক্ট, সাদা জিনিসপত্র, থার্মোকল ইত্যাদি চাকরি এবং ব্যবসা আপনার কার্যক্ষেত্রে এগুলো আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন। সফিস্টিকেটেড কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল বা শুভ ফল আজকের দিনে আসতে পারে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, মেডিকেল কাজ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মোটিভেশন ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফলদায়ী হতে পারে। আর এখানে অবশ্যই জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে যদি সত্যি কাজে লাগান সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে পারেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু সর্দি কাশি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো একটু থাকতে পারে।
পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। যেহেতু কর্মক্ষেত্রে সূর্য রাহু যোগ আছে, এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে কর্মস্থলে কিছু বিষয়, কোনো পরিবেশ নিয়ে বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কিছু বিষয় মতের অমিল বা কোনো প্রবলেম যেটা হয়তো আপনারা হয়তো আশা করেছিলেন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে না, এই ধরনের বিষয়গুলো গ্রহণযোগের প্রভাবে বর্তমানে হতে পারে। গ্রহণযোগের সোজা বিষয় হচ্ছে আপনাকে আশা দিয়ে আশা কেড়ে নেবে। তো এই সময় কর্ম নিয়ে যদি গ্রহণযোগ থাকে, বিশেষ কোনো উচ্চাশা করবেন এটা হয়ে যাবে, এটা হয়ে গেছে, এটা পেয়ে যাবো, এগুলোতে কিন্তু আপনি নেগেটিভ ভাবতে আমি বলছি না, কিন্তু উচ্চাশা একদম রাখলে আপনি কিন্তু আশাহত হতে পারেন, কিন্তু নেগেটিভ ভাববেন না, নেগেটিভ ভাবলে আরও মুশকিল হতে পারে, সেটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো পারচেস করা যেতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন। খরচ প্রবণতা প্রধানত হাতে একটু থাকবে, তবে আপনার ভোগ সুখ এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা ভালো যাবে। এখানে ব্যবসা বাণিজ্য বেশ ভালো, আর্থিক দিকটা শুভ এবং চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই সন্ধ্যার দিকে কিছু শুভ সংবাদ আসতে পারে। সন্তানযোগ শুভ, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা ভালো যাবে। পড়াশোনা মোটের ওপর ভালো গেলেও একটু অমনোযোগ থাকবে রুটিন মাফিক জায়গায়, কিন্তু আদারওয়াইজ এমনি ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আজকে দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান ইত্যাদিতে কাজে লাগাতে পারেন। মুড সুইং হবে, এটা মাথায় রাখবেন। ছোট বড় ঘটনা মনকে বেশি মাত্রায় প্রভাবিত করবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ গোচর করছে এবং এখানে রাহু এবং বৃহস্পতির কানেকশন। দেখুন, শারীরিক দিকটা আজও কর্কটের নজর রাখতে হবে। সাধারণত সর্দি কাশি, ধাত, হেলথ ইস্যু এগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের কথা যদি আসি, আজকের দিনটা মোটের ওপর ভালো যাবে। তবে প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় যে খুব ভালো সেটা বলা যাচ্ছে না, কারণ শনি মঙ্গল যোগ চলছে। প্রেমের ক্ষেত্রে সাধারণ তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা এগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলাই কাম্য। এছাড়া বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষা ইত্যাদি পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কর্মক্ষেত্রে একটু ঘোরাঘুরি ব্যস্ততা এটা থাকবে। জেনারেল কর্মগুলো খারাপ না, তবে কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি আছে। দূরে যারা আছেন জন্মস্থান থেকে তাদের ক্ষেত্রে ভালো, ঘুরে ফিরে যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে। মেডিকেল কাজ যেগুলো করতে পারেন। লো অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। গাইনি সমস্যা ইত্যাদি বিষয়ে অবশ্যই সতর্ক থাকা আজকের দিনে কিন্তু দরকার। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সাধারণত পার্সোনাল কাজ, সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, তবুও হাত একটু খরচ প্রবণ থাকবে। ঘুমের পরিমাণ আপ ডাউন করতে পারে। সাধারণত আজকের দিনটা যেহেতু বৃহস্পতির প্রভাব সন্ধ্যা থেকে থাকছে, এই সময়ের পর থেকে মানসিক শান্তি, স্বস্তি বা শারীরিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি এগুলো কিন্তু পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র যেহেতু দ্বাদশ গোচর করছে, আপনাকে কিন্তু সিদ্ধান্তের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত কিন্তু অনেকটা ভেবেচিন্তে আজকের দিনে নিতে হবে। ডিসিশানে কিন্তু অনেক সময় আপনি ভুল করে ফেলতে পারেন, আবেগ অনুভূতি তাড়িত হয়ে কোনো ডিসিশান নিয়ে ফেলতে পারেন। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আর এখানে আমি এটুকু বলবো যে অল্প ক্ষেত্রে কোথাও কাছাকাছি যাচ্ছেন বা যেখানে যাবেন খোঁজ খবর নিয়ে যাবেন, নাহলে কিন্তু কিছু বিষয় আপনি দেরি করে ফেললেন বা সেই কাজটা হলো না, এটা হতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগ আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশী এবং প্রাপ্তিযোগ এবং আয়ভাব বৃদ্ধি সংযোগ এগুলো কিন্তু ইন্ডিকেট করছে কিছু আনএক্সপেক্টেড কাজ বা ধুম করে হয়ে যাওয়া কিছু ভালো ঘটনা ঘটা বা হঠাৎ করে কিছু খবরাখবর আসে, এগুলোতে ভালো ফল পাবেন। তবে একটু মনে নানা রকম চিন্তার উদ্বেগ থাকবে, কেন সূর্য রাহু যোগ চলছে, নানা রকম চিন্তা ইত্যাদি ভাবনা এগুলো কিন্তু মনের ভেতর থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সন্ধ্যার দিক থেকে আবেগ বাড়বে এবং চলতি প্রেমের মধ্যে আজকের দিনটা ভালো ফল পাবেন, ঘনিষ্ঠতাও থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে রাহু প্রভাবিত অষ্টমী আছে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদিগুলো হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। তবে সূর্য রাহু যোগ থাকার জন্য এটুকু বলবো, প্রথমে সিলি মিস্টেক হতে পারে এবং সূর্য রাহু যোগ চলার জন্য আপনার ক্ষেত্রে কিছু চমক চটক বা কারুর মোহগ্রস্ত হলেন, এই ধরনের বিষয়গুলো অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে। ফাটকা লাভের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা প্রযোজ্য। ফাটকা লাভের যে যোগ নেই তা নয়, কিন্তু ফাটকার ক্ষেত্রে অতিরিক্ততা কিন্তু সাবধানতা এখানে অবলম্বন করতে হবে। মানে লাভ হলো, আপনি আবার ইনভেস্ট করলেন, আবার কিছু লাভ হলো, আরও বেশি করে কিছু করলেন, সেখানেই লস হয়ে যাবে। এখানে গ্রহণযোগের কিন্তু এটাই নেগেটিভ সাইড, এটা খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ, জ্ঞান অর্জন, আধ্যাত্মিক সাধনা, ব্রহ্মজ্ঞান চর্চা এগুলো কিন্তু অবশ্যই ভালো আজকের দিনে, খুবই ভালো যেতে পারে এইসব বিষয়। কর্মজীবন ভালো গেলেও গ্রুপ ওয়ার্কে একটু আপনার সমস্যা থাকতে পারে এবং একটু কনসেন্ট্রেট করতে মানে মনোসংযোগ দিতে কাজের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যা হবে। জেনারেল ব্যবসা খারাপ না, তবে শনি মঙ্গল যোগ চলছে, যারা একদমই জানেন না প্রথমবার এই দৈনিক রাশিফলটা দেখছেন একটু বলে দিই। সামনের যে সময়টা, এই সময়টা কিন্তু শনি মঙ্গলের প্রভাবাধীন এবং ফলত আপনার ব্যবসার ক্ষেত্রে এই সময় কাস্টমারের সঙ্গে যাতে ভালো ব্যবহার রাখা যায়, পার্টনারের সঙ্গে যাতে ভালো ব্যবহার রাখা যায়, সেই দিকগুলো অবশ্যই প্রচেষ্টা করা দরকার। এবং নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে, পার্টনারশিপ চেঞ্জ করার ক্ষেত্রে এই সময় অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগুলো একদমই অনুচিত হবে। আর সন্ধ্যার দিকে বৃহস্পতি প্রভাব থাকার জন্য প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে এবং
কিছু বিষয় আপনার কিন্তু বাধাপ্রাপ্ত কাজে কিন্তু অগ্রগতি থাকবে। এছাড়া আমি এটুকু মনে করি যে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো যাবে এবং আপনার ক্ষেত্রে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সকাল রাতের কোনো কাজ হতে পারে। কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বৈদেশিক ক্ষেত্রে যারা বিদেশে আছেন, দূর রাজ্যে দূর জেলা আছেন, ভালো ফল পাবেন। গতদিন যে বিষয়গুলো ভালো গেছিলো আজকেও কিন্তু সেগুলোতে ভালো ফলই ম্যাক্সিমাম থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দাম্পত্য ক্ষেত্রে গতদিনের তুলনায় স্থিতিশীল থাকবে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র কর্মভাবে একাদশপতি, কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে, একটু আনমনা ভাব থাকবে, একটু মুডি থাকবেন, কর্মক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে এবং কাজের ধরন যাদের কল্পনার সঙ্গে যুক্ত, যেমন একজন ভালো ডিজাইনার, একজন আর্টিস্ট বা ইত্যাদি ক্ষেত্রে আপনার যেখানে কল্পনা করে আপনি কোনো সৃষ্টি তৈরি করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে ব্যবসার জায়গাটা চমক চটক আছে। এই ইভেন্ট রিলেটেড কাজ, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। মাস অ্যাট্রাক্ট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ব্লগিং থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে চন্দ্র দশমভাবে থাকা এবং চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য আবেগপূর্ণতা থাকবে, তবে পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু সন্ধ্যার দিকটায় বিষয়ে খেয়াল রাখবেন। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাজেটস পারচেজ এগুলো হতে পারে, সেখানে সমস্যা নেই। কোর্ট কাচারি বিষয়ে সামান্য কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময় একটু হলেও কিন্তু সমস্যাবহুল, কারণ শনি মঙ্গল যোগ চলছে। তো এক্ষেত্রে অবশ্যই যারা জানেন না বলে দিই, শনি মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে কিছু প্রবলেম প্রেমের ক্ষেত্রে ফেস করতে হবে। আজকের দিনটা আলাদা করে আমি খারাপ বলবো না, স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং শান্ত স্বাভাবিক থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন যে শনি মঙ্গল যোগ থাকলে বর্তমানে প্রেমের ক্ষেত্রে কিছু বাস্তবিক সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো। সূর্য রাহু গ্রহণযোগ থাকলে মাথায় রাখতে হবে, সূর্য রাহু গ্রহণযোগ থাকলে এবং বর্তমানে আপনার দাম্পত্য অশান্তি চললে সেই বিষয়টা কিন্তু একটু বাড়াবাড়ি হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এবং আপনার পার্সোনাল কাজ হয়ে যাবে। আর্থিক দিক থেকে দিনটা ভালো, পজিটিভ অর্থ আগমনের যোগ হরস্কোপে রয়েছে, এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, কাটে দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। আর সর্দি কাশি, হাঁটুর ব্যথা বেদনা, পায়ের ব্যথা বেদনা একটু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র এখানে কিন্তু অবশ্যই কিন্তু কর্মপতি হিসেবে অবস্থান করছে। রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন। দেখুন, কর্মজীবন মোটের ওপর ভালো যাবে। একটু দৌড়ঝাঁপ ছোটাছুটি দিনের শুরুর দিকে বেশি থাকবে, এটা ঠিক কথা। এবং কর্মক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে রাহু প্রভাব থাকার জন্য এখানে কিন্তু কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক্স একটু হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে যোগাযোগ, ইন্টারভিউতে সফলতা, নতুন ইন্টারভিউ দেওয়া, কর্মক্ষেত্রে কোনো খোঁজ খবর না, এই সমস্ত কাজগুলো ভালো যাবে। রুটিন মাফিক কাজে একটু সিলি মিস্টেক হতে পারে। বৃহস্পতি প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা আলাদা করে আমি বলবো স্বাভাবিকই থাকবে, ভালোর দিকে থাকবে। তবে বর্তমানে প্রেমের ঘরে চলছে শনি মঙ্গল যোগ, তো এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে যখন মঙ্গল এবং শনির প্রভাব বেশি থাকবে সেই জায়গাটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তির কিছুটা সূত্রপাতকে ইন্ডিকেট করে। প্রেমজ বিবাহের কানেকশন আজকের দিনে আছে, শত্রু নাশের যোগ আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, কিন্তু অযথা কারোর সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যাক পেনের সমস্যা যাদের আছে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। সাধারণ কাজ কেনাকাটি করা যেতে পারে। কর্মসূত্রে আপনাকে কিন্তু এদিক ওদিক একটু দৌড়ঝাঁপ বা যাত্রা করতে হতে পারে, এই জায়গাটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সাধারণত জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, এই জাতীয় বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর এখানে স্পোর্টস পার্সন মানে খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কম্পিটিটিভ গেম শো, কম্পিটিটিভ কিছু থাকলে সেগুলোতে আপনি কিন্তু মোটের ওপর আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। সঙ্গে শনি মঙ্গল যোগ তথা গ্রহণযোগ এবং শনির যে অস্তমিত প্রভাব কাটছে, শনির যে উদয় হচ্ছে, তাতে একাধিক জায়গায় ভালো ফল আসছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে অষ্টমভাবে এবং অবশ্যই রাহু বৃহস্পতির কানেকশান। তো এখানে বলবো সন্ধ্যার দিকটা স্পেশালি একটু স্বাস্থ্যের দিকটা নজর রাখা, টুকিটাকি বিষয় প্রয়োজন আছে। বিদ্যাভাব শুভ থাকবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। তবে মেডিকেল কাজ আজকের দিনে হবে, মানে ডাক্তারবাবু দেখানো, কোনো ওষুধপত্রের ভালো রেসপন্স পাওয়া, এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। হালকা পেটের গোলমাল দিনে শুরুতে থাকতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে সূর্য রাহু যোগ না থাকলে আপনি ভালো ফল পাবেন।
সূর্য রাহু যোগ থাকলে কিছু ক্ষেত্রে ফাটকা লাভ আবার ফাটকা লস এরকম ধরনের বিষয়ের সম্মুখীন হতে পারেন। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ, কাজের ধরনের পরিবর্তন, কাজের ক্ষেত্রে কিছু আইডিয়াস চেঞ্জ, নতুন কাজের একটু অ্যাসপেক্ট আসা, কাজের ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস হচ্ছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের কথা যদি দেখি আজকের দিনটা দেখুন রাহুর প্রভাব থাকছে প্রেমের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় আপনি কোথাও ঘুরতে গেলেন, ফিরতে গেলেন, এই এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু মোটের উপর ভালো হবে। তবে সূর্যের যে অবস্থান প্রেমের ঘরে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি কোনো ক্ষেত্রে ভালো, একটু মন কষাকষি ভালো, সেটা কিন্তু আপনি মেটাতে পারছেন না, ইগো সমস্যা কাজ করছে, এই ধরনের জেনারেলি বিষয়গুলো বৃশ্চিক লগ্নে বেশি কাজ করবে। এমনি যে ঝগড়া হবে তা না, কিন্তু ঝগড়া হলে সেটা মিটছে না, মেটাতে পারছেন না, কোনো ক্ষেত্রে দুতরফে মত এক হচ্ছে না, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। সাধারণত অন্যান্য বিষয়ের মধ্যে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবুও সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। চলতি মামলা মোকদ্দমার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, যে কোনো কাজে একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হবে, কিছু ক্ষেত্রে একটু বাধা এসে তার মধ্যে দিয়ে অগ্রগতি হবে। গবেষণা, রিসার্চ এগুলো ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল, পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ আছে। খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হবে। এখানে কথা বেছে যারা খান, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সমসপ্তমে। ব্যবসায়িক লাভ, আর্থিক গ্রোথ এগুলো কিন্তু থাকবে। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল ভাব বেশি থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু আমি বলবো যে যাত্রায় লাভ হতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। সাধারণ বিষয় আপনি যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে চান সেগুলো ভালো পাবেন। সোশ্যালি যেহেতু চন্দ্র সপ্তমে আছে, সোশ্যালি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, সামাজিক যোগাযোগ, বন্ধু বান্ধবের সংস্পর্শ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা যদি দেখেন এটা কিন্তু সন্ধ্যার দিকে বেশি বাড়বে। বৃহস্পতির চন্দ্রের যোগাযোগ সন্ধ্যার দিকে থাকার জন্য এই সময় কিন্তু জেনারেল আবেগগুলো আপনার কিন্তু অত্যন্ত বাড়বে। পড়াশোনা ভালো যাবে, তবুও স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে। বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলো করা যেতে পারে, কিন্তু যেহেতু রাহুর প্রভাব চতুর্থে আছে এবং সূর্য রাহু যোগ চলছে, আপনি গ্যাজেটস বা ইত্যাদি কিছু পারচেজ করার সময়, গাড়ি কেনার সময়, ফ্ল্যাট বুকিং করার সময় সব কিছু ভালো করে বাদ বিচার করে নেবেন। হতে পারে বাস্তু দোষযুক্ত কোনো ফ্ল্যাট কিনলেন, হতে পারে কোনো লিটিগেটেড জমি কিনে ফেললেন, সেই বিষয়ে সার্চ করা নেই, এগুলো কিন্তু রাহুর প্রভাবে হতে পারে। তো রাহুর যেহেতু সূর্য গ্রহণ যোগ চলছে এবং দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণ, তারপরে অমাবস্যা সূর্যগ্রহণ, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি ভালো। কোর্ট কাছারি বিষয়ে সামান্য কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে, এটা আমি গতদিন বলেছিলাম। ব্যবসায়িক মামলা এবং বিবাহ সংক্রান্ত মামলা চললে এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সাধারণত ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট জেনারেল বিষয়গুলো ভালো যাবে। আর হ্যাঁ, আর এখানে বলতে পারি সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের বিষয়ে, যাতে সন্তান আছে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এরা কিছু বললে এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। গৃহ পরিবর্তনের যোগ আছে, স্থান পরিবর্তনের আজকের দিনে যোগ আছে। ভাড়া বাড়ি যারা খুঁজছেন পেয়ে যেতে পারেন। এখানে মায়ের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। হার্টের সমস্যা কারুর থাকলে, পরিবারে কারুর হার্টের সমস্যা থাকলে সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। জল, দুধ, আহার্য সামগ্রী ইত্যাদি জাতীয় ব্যবসা, সাদা জিনিসপত্রের ব্যবসা, থার্মোকলের ব্যবসাগুলো করলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শনি উদয় হচ্ছে, যেটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ, অবশ্যই শনির উদয়ের ভিডিওটা দেখে নেবেন। চলছে শনি মঙ্গল যোগ, যেটা কিছু ভালো এবং কিছু মন্দ ফল দেবে। গ্রহণ যোগের প্রভাব তো ভিডিও আপডেট দেওয়া আছে। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, তারপরে অমাবস্যা সূর্যগ্রহণ মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এবং তৃতীয়স্থ রাহুর কানেকশান। সাধারণ যোগাযোগ, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইনে চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু দেখুন তৃতীয় ষষ্ঠের যে কানেকশান, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। বিশেষত মকর লগ্ন যাতে স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর রাখতে হবে। এখানে চলতি হেলথ ইস্যু বা ইত্যাদি কিছু হলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় অনলাইনে ফ্রড চক্র বা অনলাইনে যে কোনো জালিয়াতি চক্র এদের প্রাদুর্ভাব একটু বেশি থাকবে। চাকরি ব্যবসাগুলো ঠিক আছে, কিন্তু এই ধরনের বিষয়গুলোতে কিন্তু অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে। সাধারণ কেনাকাটি, শখসাদ মনে কাজ করতে পারেন, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক এগোনো দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকে বৃহস্পতির প্রভাব থাকার জন্য অবশ্যই বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, আপনার পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। সাধারণভাবে আজকের দিনটা যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো বেশি থাকবে। কিন্তু রাহুর তৃতীয়স্থ প্রভাব এবং গ্রহণযোগের প্রভাব থাকার জন্য অহেতুক কিছু ঘোরাঘুরি ইত্যাদি এগুলো কিন্তু হয়ে যেতে পারে। তাই যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যান। ঝুট ঝামেলা, অশান্তি, কারুর সঙ্গে কারুর ঝগড়া হচ্ছে সেগুলো মনকে একটু বেশি আকর্ষণ করবে, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকে দিনটায় জেনারেলি
গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন, কিছু ট্রান্সফারের সম্ভাবনা আছে, চাকরি ব্যবসা দুক্ষেত্রে আপনার ঘোরাঘুরি ইত্যাদি বাড়তে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু বিক্ষিপ্ত অশান্তি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। তবে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন, কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদিতে ভালো ফল অবশ্যই থাকবেন। মায়ের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে, নতুন সন্তান যোগ শুভ, কিছু বাড়ি গাড়ি গ্যাজেট সেল করতে চাইলে, রিসেল করতে চাইলে, রিইনভেস্ট করতে চাইলে এগুলো ভালো, কারোর সঙ্গে আলাপ আলোচনা, মিটিং এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যদি দেখি আমরা কিন্তু পঞ্চমভাবে চন্দ্রকে দেখব এবং চন্দ্র কিন্তু এখানে রাহু এবং বৃহস্পতির কানেকশানে আছে। সাধারণভাবে আজকের দিনটায় ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন, আপনার কোনো প্রতিভার বিকাশ আজকের দিনে ঘটতে পারে। সাধারণত আপনার সন্তান যোগের বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বুধ রাহু যোগ আপনাকে কিন্তু কিছুটা ভুল ডিসিশনের মধ্যে নিয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশন নেবেন। এই সময় আমার মনে হয় কোনো চরম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সময়টা একদমই ভালো নয়। প্রেমের ক্ষেত্রে একটু অপেক্ষা করা দরকার, যতক্ষণ না বুধ কিন্তু পরবর্তী রাশিতে গোচর করছে, মানে এই মাসের শেষ দিকটা পার করে পরের মাসে আপনি গিয়ে কোনো ডিসিশন নিতে পারেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা। খরচ প্রবণতা আজকের দিনে থাকবে, কথাকে মেপে ঝুপে প্রয়োগ করা আজকের দিনে দরকার। খাওয়া দাওয়ার রুটিনের পরিবর্তন হবে, রিচ খাবার দাবার থেকে দূরে থাকা আজকের দিনে দরকার। কোনো বিষয় নেশাপান, কোনো প্রবৃত্তি, কোনো খাবারের বিশেষ আসক্তি এগুলো কিন্তু আজকের দিনে কিছু বিষয় বাড়তে পারে। সাধারণত ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো থাকবে। কথা মেপে ঝুপে বলবেন, মিথ্যা কথা বললে মিথ্যা জালে জড়াতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর লেখালেখির বিষয় একটু সাধারণত খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, বর্তমানে কর্মপতি মঙ্গল লগ্নে আছে, শনি মঙ্গল যোগ। কাজের ক্ষেত্রে খাটুনি বাড়লো, কাজের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস থাকবে, উন্নতি থাকবে, কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রটা একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ গ্রহণযোগের প্রভাব আছে। হট করে কোনো বড় ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এগুলো করবেন না। পার্টনারশিপ জায়গায় বিষয়গুলোকে রেসপেক্ট করার চেষ্টা করুন। দাম্পত্য বিষয়ে বিক্ষিপ্ত আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা বা সূর্য রাহু যোগ থাকলে আপনার পার্টনারের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য, জেনারেলি এগুলো বিষয়গুলো কিন্তু থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হলেও এটা খেয়াল রাখবেন, কোনো খাবারে যদি অ্যালার্জি ইত্যাদি থাকে সে বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই আপকামিং ভিডিও তারা জানতে পারবেন, দেখে নেবেন। আপনাদের রাশিতে শনি উদয় হচ্ছে, এটা অত্যন্ত ভালো। 7.5 প্রভাব বাড়লেও কিন্তু উদয় হওয়াটা শনি আপনাদের ক্ষেত্রে প্রয়োজন ছিল, অনেক বিষয়ে ভালো ফল পাবেন এবং শনি মঙ্গল যোগের যে প্রভাব, গ্রহণ যোগের যে প্রভাব সেটা কিন্তু মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আজকের দিনটা আমি এটুকু বলবো যে সন্তানের মত, সন্তান স্থানীয়করণ মতকে গুরুত্ব দেবেন। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু চতুর্থভাবে। আবেগপূর্ণতা সাধারণভাবে থাকবে, রাহুর প্রভাব থাকার জন্য আপনাদের কিন্তু মতিভ্রম বলতে আমরা যেটা বুঝি সেই বিষয়ে কিন্তু কিছুটা হতে পারে। যে কোনো ডিসিশন কিন্তু একটু কারোর সঙ্গে আলোচনা করে নেবেন। তাড়াহুড়ো করলে চমক চটকে বা কারোর ফাঁদে পা দিয়ে দিতে পারেন, কেন রাশিতে চলছে গ্রহণযোগ, এটা খেয়াল রাখবেন। রাহু আপনার ভেতরে স্ট্যামিনা দেবে, কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব দেবে, অগ্রগতি দেবে, এগিয়ে যাওয়ার সামর্থ্য দেবে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু যেখানে মানসিক বিষয় জড়িত আছে, যেখানে মনোসংযোগ আছে, সেইখানে রাহু কিন্তু দুর্বলতা দেবে, এটা খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটা জব চেঞ্জের যোগ আছে, জেনারেল কর্মগুলো ভালো যাবে। কাজের ক্ষেত্রে এটুকু বলবো, খুব দায়িত্বশীল কাজ করলে, ঘরোয়া কাজ হোক অফিসের কাজও, একটু কনসেন্ট্রেশন জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে, কিন্তু ব্যবসার অধিপতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে নিচস্থ হয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে যে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন, যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে বড় সড়ো ডিসিশন কিন্তু ঝুঁকিপূর্ণ, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। এই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রযোজ্য এবং আপনাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনলাইন ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, মেডিকেল ইত্যাদি ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, পরিবার থেকে পরিচালিত ভালো যাবে ব্যবসাগুলো, গৃহ থেকে পরিচালিত ব্যবসা ভালো যাবে। এছাড়া পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকটা অনেকটা শান্ত, অনেকটা স্থির অনুভব করবেন, কারণ বৃহস্পতি নক্ষত্রের প্রভাব শুরু হবে। তো দিনের শুরুর দিকটা স্পিডি থাকবে, সন্ধ্যার দিকটা অনেকটা স্থির থাকবে। এখানে সেভিংস, ফান্ডিং, আর্থিক যোগাযোগ, আপনার খুব দায়িত্বশীল কাজ, খুব মনোসংযোগ করতে হবে, কিছু পড়াশোনা করতে হবে, কিছু সাধনা করতে হবে, এগুলো সন্ধ্যার দিকটা অনেকটা আপনার জন্য প্রপার হতে পারে। আর বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি করা যেতে পারে, অসুবিধা নেই। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।